হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের বিদ্যুৎ বিজ্ঞান চ্যাপ্টারের বিদ্যুৎ ক্ষমতা টপিক। তো সাধারণত আমরা ক্ষমতা বলতে কিতা হয়, ক্ষমতা বলতে হইল গিয়া মনে করেন একজন মানুষের কিতা করে 60 কেজির একটা বস্তা বইয়া লইয়া গেছে, ঠিক আছে। নির্দিষ্ট সময় 60 কেজির একটা বস্তা বইয়া এক জায়গা থেকে আরেক জায়গা লইয়া গেছে। আর একজন মানুষের কিতা করছে 40 কেজির একটা বস্তা বইয়া এক জায়গা থেকে আরেক জায়গা লইয়া গেছে। মানে হে 40 কেজির উপরে আর পারতো না, 1 মিনিটে 40 কেজির বস্তা একটা একটা থেকে আরেক টাকানো নিয়ে যাইব। আর একজনে 60 কেজির বস্তা এটা এখান থেকে আরেকখানো নিয়ে যাইব। ওই যে একজনে কিতা করছে কার্য বেশি করছে, আর একজনে কার্য কিতা করছে কম করছে। নির্দিষ্ট সময় 1 মিনিটের ভিতরে একজনের কার্য 40 কেজি তাকে বেশি পারেন না, আর একজনে 60 কেজি পর্যন্ত পারেন। ওজন মানে কার্য করার ক্ষমতা, যে একজনে কিতা করছে একজনে কার্য বেশি করছে নির্দিষ্ট সময়, একজনে কিতা করছে বেশি করতে পারছে, একজনে কম করতে পারছে, ওটারও ক্ষমতা হয়। সাধারণত সাধারণত যেটা ক্ষমতার সংজ্ঞা, এটার সংজ্ঞা হইল গিয়া কার্য সম্পাদনের হারকে ক্ষমতা বলে। ক্ষমতা মানে হইল সাধারণত ক্ষমতা হইলে কার্য সম্পাদনের হারকে ক্ষমতা বলে। ক্ষমতা ইকুয়াল টু পাওয়ার ইকুয়াল টু W/T সাধারণত। ও কতখান হয় আর সময় অত মানে অতখান সময় অতটুকু কাম করছে, ওটারও ক্ষমতা হয়। যে বেশি কাজ করতে পারে নির্দিষ্ট সময়, 1 মিনিটে যে বেশি কাজ করবো তার ক্ষমতা বেশি, 1 মিনিটে যে কম কাজ করবো তার ক্ষমতা কম হয়। আর বিদ্যুৎ বিজ্ঞানও জ্ঞান হওয়ার পরে বিদ্যুৎ ক্ষমতা হইলে কোন বর্তনীতে বিদ্যুৎ শক্তি ব্যয়ের হারকে বিদ্যুৎ ক্ষমতা বলে। কোন বর্তনীতে বিদ্যুৎ শক্তি ব্যয়ের হারকে বিদ্যুৎ ক্ষমতা বলে। এখানোর মানে কিনা দেখেন, একটা বর্তনী, একটা বিদ্যুৎ বর্তনী বিদ্যুৎ শক্তি ব্যয়ের হারকে, বিদ্যুৎ শক্তি কই থাকি ব্যয় হয়, বিদ্যুৎ শক্তি ব্যাটারি থেকে ব্যয় হয়। একটা যদি বর্তনী থাকে, একটা আমরা বললাম বর্তনী আছে, ঠিক আছে, এখানে যে কোনো একটা রোধ লাগাই আছে, আর এটা একটা কিতা আছে, ব্যাটারি আছে। তো ওই যে এখানে কিতা আছে, ব্যাটারি আছে, ব্যাটারি থেকে কিতা হয়, ব্যাটারি থেকে শক্তি কিতা হয়, খরচ হয়। তো যে মানে শক্তি বর্তনী কিতা আছে, বিদ্যুৎ প্রবাহ আছে। তো বিদ্যুৎ প্রবাহের দ্বারা শক্তি, বিদ্যুৎ প্রবাহ হইতে শক্তি খরচ হওয়ার যে হার, নির্দিষ্ট সময়ে কতটুকু শক্তি খরচ হয়, ওটারও কিতা হয়, ওটারও হয় বিদ্যুৎ ক্ষমতা। তো বিদ্যুৎ ক্ষমতার যদি আমরা নিউমারিক্যালি লিখি, তো বিদ্যুৎ ক্ষমতা পি ইকুয়াল টু, বিদ্যুতের ক্ষেত্রে আই, পি ইকুয়াল টু বিআই হয়। সাধারণত বিদ্যুৎ ক্ষমতা হইতে পি ইকুয়াল টু বিআই। বিদ্যুৎ ক্ষমতা কিতা আমি আবার কই, বিদ্যুৎ ক্ষমতা হইছে একটা বিদ্যুৎ বর্তনীর ব্যাটারি দেখিয়া কতটুকু শক্তি কিতা হয়, বিদ্যুৎ প্রবাহ হইতে কতটুকু শক্তি ব্যয় হয় ব্যাটারি দেখিয়া, এটারে কিতা হয়, এটারে কয় ক্ষমতা হয়। যখন বেশি শক্তি খরচ হইব এখানে ক্ষমতা বেশি হইব, যখন কম শক্তি খরচ হইব এখানে ক্ষমতা কম হইব। তো পি ইকুয়াল টু ভিআই, বির মাপ আমরা মানে সাধারণত যেটা পাওয়ারের, বৈদ্যুতিক পাওয়ারের সূত্র এটা পি ইকুয়াল টু ভিআই, এই সমীকরণ থেকে এটা। আর আমরা এটারে চেঞ্জ করে এখানে রাখতে পারি, আমরা জানি বি ইকুয়াল টু আইআর হয়, বি ইকুয়াল টু আইআর হয়, এটা কই থাকি ওহমের সূত্র মতে, এটা ওহমের সূত্র মতে, ওহমের সূত্র মতে বি ইকুয়াল টু আইআর হয়, ঠিক আছে। তো আমরা এখান থেকে এই বির জায়গা আইআর আনি আমরা বইতে পারি, আইআর যদি বইলে এটা কি হইব, আই স্কয়ার আর হইব, পি ইকুয়াল টু আই স্কয়ার আর হইতে পারে। আবার আমরা যদি কিতা করি, আমরা এখানে আই সমান কিতা হয়, আই সমান বি বাই আর হয়, ঠিক আছে। আমরা পি ইকুয়াল টু বিআই, আবার যদি আমরা পি ইকুয়াল টু বিআই লেখিয়া, পি ইকুয়াল টু বিআই লেখিয়া বির জায়গাতে আমরা কিতা লিখলাম, বি লিখলাম, আর আই জায়গা যদি আমরা ভি বাই আর লিখি তাহলে কি হইব, বি স্কয়ার বাই আর। আমরা পি ইকুয়াল টু বি স্কয়ার বাই আরও হইতে পারে, আর পি ইকুয়াল টু আই স্কয়ার আরও হইতে পারে, পি ইকুয়াল টু বি আই হইতে পারে। আমরা এই তিনটা থেকে যে কোনো একটা রেখে হইতে পারে, একটারে আমরা ক্ষমতার সূত্র হইতে পারে, ঠিক আছে। এই ক্ষমতার সূত্রগুলো এখান থেকে মডিফাই হয়ে আইছে। আমরা বির জায়গা এখানে আইআর ধরে লিখলাম, বির জায়গা আইআর ধরলাম, ধরে এখানে আই স্কয়ার আই আই পূরণ করে আই স্কয়ার আর হইছে। এখানেও বির জায়গা কিতা করছে, এখানেও এখানে বির জায়গা এখানে আইআর জায়গা বি বাই আর ধরছি, বি এ পূরণ করে বি স্কয়ার আর নিচে কিতা হইছে আর হইছে। তো এই তিনটারও আমরা গতির আমরা কিতা হইতে পারে, ক্ষমতার সূত্র হইতে পারে। ক্ষমতা ইকুয়াল টু পি ইকুয়াল টু বিআই হইতে পারে, ক্ষমতা ইকুয়াল টু কুবি ইকুয়াল টু বি হইতে পারে, আই স্কয়ার আর হইতে পারে, আর কিতা হইতে পারে বি স্কয়ার বাই আর আর হইতে পারে ক্ষমতা ইকুয়াল টু, ঠিক আছে। ক্ষমতার এসআই একক কিতা, ক্ষমতার এসআই একক হইল ওয়াট। বিদ্যুৎ ক্ষমতার এসআই একক, বিদ্যুৎ ক্ষমতা, বিদ্যুৎ ক্ষমতার এসআই একক, বিদ্যুৎ ক্ষমতার এসআই একক হয় ওয়াট। বিদ্যুৎ ক্ষমতার এসআই একক হয় ওয়াট
ওয়াট হয়। তো আমরা আমরা দেখছি মানে বিদ্যুৎ ক্ষমতা কিতা, বিদ্যুৎ ক্ষমতা হইলো একটা ব্যাটারি দেখিয়া কতটুকু কিতা করে শক্তি খরচ, একটা ব্যাটারি একটা বর্তনী কতটুকু শক্তি খরচ করে নির্দিষ্ট সময় পার হয়েছে, মানে নির্দিষ্ট সময় কতটুকু শক্তি খরচ করে, এটা হলো বিদ্যুৎ ক্ষমতা। বিদ্যুৎ ক্ষমতারে আমরা পি ইকুয়াল টু বি বাই আই হইতে পারি, ঠিক আছে। পরে ওহমের সূত্র মতে ভি ইকুয়াল টু আই আর, আমরা বির জায়গায় আই আর হইতে পারি, আই আই পূরণ করে আই স্কোয়ার আর আর। আর ওহমের সূত্র মতে পি ইকুয়াল টু বি আই, ওহমের সূত্র থেকে আবার আই এর মান যদি আমরা বদলাইও বাই বি বাই আর, তাহলে বি বি পূরণ করে বি স্কোয়ার বাই আর হয়। আর বিদ্যুৎ ক্ষমতার এসআই একক ওয়াট, বিদ্যুৎ ক্ষমতার এসআই একক ওয়াট হয়। তো এখন আমরা দেখতাম বিদ্যুৎ ক্ষমতার এসআই একক যে ওয়াট, এই ওয়াটের সংজ্ঞাটা কিতা। তো ওয়াটের সংজ্ঞাটা দেখতে হইলে আমরা ওয়াটের সংজ্ঞা দেখতে হইলে আমরা এটা হইতে পারে পাওয়ার, পাওয়ারের জায়গাতে আমরা দেখলাম ওয়াট। পাওয়ার মানে কিতা, বিদ্যুৎ ক্ষমতা, ক্ষমতার এসআই একক কিতা ওয়াট, ডাব্লিউ বলা হতে পারে। আর আমরা কিতা জানি, বিভব প্রভেদের এসআই একক 1 ভোল্ট, আর বিদ্যুৎ প্রবাহের এসআই একক, বিভব প্রভেদের এসআই একক 1 ভোল্ট, আর বিদ্যুৎ প্রবাহের এসআই একক 1 অ্যাম্পিয়ার। তো এখন এখান থেকে আমরা কেটা দিতে পারি, এখান থেকে আমরা যেটা 1 ওয়াটের সংজ্ঞা এটা দিতে পারি। আমরা 1 ওয়াট এটা কিতা জানি, পাওয়ারের এসআই একক 1 ওয়াট, আর বিভব প্রভেদের এসআই একক কিতা ভোল্ট, আর বিদ্যুৎ প্রবাহের এসআই একক 1 অ্যাম্পিয়ার লেখছি। আর এখান থেকে আমরা যেটা পাওয়ারের যেটা সংজ্ঞা, এটা মানে পাওয়ারের এসআই একক ওয়াটের যেটা সংজ্ঞা, এটা আমরা দিতে পারি। তো আমরা এখানে লেখছি বিদ্যুৎ, বিদ্যুৎ শক্তির মানে ক্ষমতা যেটা, এটার ডেফিনেশন, বিদ্যুতের ক্ষমতা হইলো ওয়াট, আর ওয়াটের ডেফিনেশন হইলো 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ। 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে গেলে, এই যে মনে করো এটা 1 ভোল্টের মানে একটা ব্যাটারি, এটার মধ্যে দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, যাইতে সময় যে হারে বিদ্যুৎ শক্তি খরচ হয়, যাইতে সময় যতক্ষণ বিদ্যুৎ শক্তি খরচ হইব, মানে একটা 1 ভোল্টের ব্যাটারির মধ্যে দিয়া 1 অ্যাম্পিয়ার কারেন্ট হিতে হইতে যাইতে সময় যতক্ষণ কিতা করবো ব্যাটারির এনার্জি লস করবো, এখানটায় কিতা হয় 1 ওয়াট পাওয়া। 1 ওয়াট কিতা হয়েছে, 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ। মনে করো এইখানের মানে যেটা বর্তনী আছে, এই বর্তনী বা 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ, যার ব্যাটারিটা যদি 1 ভোল্টের হয়, 1 ভোল্টের ব্যাটারিটা কিয়া 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহে যতক্ষণ শক্তি খরচ করবে, 1 ভোল্টের ব্যাটারিতে কিয়া 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ ঢুকার পারে ব্যাটারির ভিতরে, যতটুকু শক্তি খরচ করবো ব্যাটারিটা কিয়া, ওই শক্তির পরিমাণ তারে পাওয়া হয় 1 ওয়াট। সিম্পল, মানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাইতে সময় 1 ভোল্টের ব্যাটারিতে কিয়া যতক্ষণ শক্তি খরচ করে, যতক্ষণ শক্তি খরচ করে, যে হারে শক্তি খরচ করে, এটারে কিতা হয় 1 ওয়াট পাওয়া হয়। তো 1 ওয়াট একটা ছোট একক, এর কারণে আমরা কিতা করি, আমরা 1 কিলোওয়াট হই, 1 কিলোওয়াট আমরা হই, 1 কিলোওয়াট মানে হইলো গিয়া 1 কিলোওয়াট মানে ইকুয়াল টু 1000 ওয়াট। 1 কিলোওয়াট মানে হইলো 1000 ওয়াট। এখন আর একটা জিনিস আছে, মানে বিদ্যুৎ শক্তি কিতা, বিদ্যুৎ শক্তি হইলো গিয়া, বিদ্যুৎ শক্তি হইলো মানে এটা ঠিক আছে 1 কিলোওয়াট মানে কিন্তু 1000 ওয়াট। আসলে 1 ওয়াট যেটা, এটা খুব ছোট একটা একক, আমরা হিসাব করতে সময় আমরা 1 কিলোওয়াট হিসাবে ধরি। কিলোওয়াট, 1 কিলোওয়াট সমান হয় 1000 ওয়াট, এটা জানা রাখলাম। এরপরে আইলো আমরা বিদ্যুৎ শক্তি, শক্তি কিতা, বিদ্যুৎ শক্তি যেটা, এটা হইলো বিদ্যুতের যেটা মানে পাওয়ার যেটা আছে, বিদ্যুতের যেটা ক্ষমতা আছে, এটার সাথে, বিদ্যুতের ক্ষমতার সাথে বিদ্যুতের সময়ের পূরণফল। আমরা যদি কই বিদ্যুৎ শক্তি মানে কিতা, বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ শক্তি হলো বিদ্যুৎ ক্ষমতা ইনটু সময়। তো বিদ্যুৎ শক্তি মানে ইলেকট্রিক এনার্জি ই দিয়া হইলাম, বিদ্যুৎ ক্ষমতা কিতা, বিদ্যুৎ ক্ষমতা হইলো পি, আর সময় হইলো টি। ইলেকট্রিক এনার্জি ই ইকুয়াল টু কিতা, পি ইনটু টি। তো বিদ্যুৎ শক্তির যেটা একক হইলো, বিদ্যুৎ শক্তির একক হইলো বিদ্যুৎ শক্তির একক ওয়াট আওয়ার, বিদ্যুৎ শক্তির একক হইলো ওয়াট আওয়ার। আর অর্থাৎ 1 ঘন্টায় যদি 1 ওয়াট শক্তি ব্যয় হয়, 1 ঘন্টায় যদি 1 ওয়াট শক্তি ব্যয় হয়, তখন তারে আমরা কই ওয়াট আওয়ার। 1 ঘন্টায় 1 ওয়াট আওয়ার, 1 ঘন্টায় যদি কি হয় 1 ওয়াট শক্তি খরচ হয়, তখন তারে কই 1 ওয়াট আওয়ার, বিদ্যুৎ শক্তির এটা একক। তো এখন বিদ্যুৎ শক্তির এই একক যেটা, এটা খুব ছোট একক, আমরা বাণিজ্যিক ভাবে ব্যবহার করার লাগিয়া
আমরা কিতাব বিদ্যুৎ শক্তির একক যেটা বাণিজ্যিক ভাবে ব্যবহার লাগিয়া বিদ্যুৎ শক্তির এককটারে আমরা 1 কিলোওয়াট আওয়ার মানে হয়। এই যে ইউনিট যেটা এটা একটা ছোট ইউনিট, তখন আমরা এটা বাণিজ্যিক ভাবে ব্যবহার করার লাগে আমরা হয় 1 কিলোওয়াট আওয়ার অর্থাৎ 1000 ওয়াট আওয়ার। 1 ঘন্টায় 1000 ওয়াট। আর ওই যেটা ওঠার পর আমরা হই ইউনিট, আমরা কেটা হই ইউনিট। যদি আমরা 1 ইউনিটের কথা হই তাহলে আমরা বুঝবো 1 কিলোওয়াট মানে এক ইউনিট হয়, তখন এটার মানে আমরা ওটা বুঝতাম মানে 1 ঘন্টায় আমরা 1 কিলোওয়াট আওয়ার কেটা করছি বিদ্যুৎ শক্তি খরচ করছি একটা মানে গড়। তো যখন আমরা 2 ইউনিট হই তখন আমরা এটা বুঝতাম 1 ঘন্টায় আমরা 2 কিলোওয়াট অর্থাৎ 2000 কিলোওয়াট মানে শক্তি আমরা কিতা করছি খরচ করছি। তো আমরা যারা মানে ইলেকট্রিক্যাল ইউনিট হিসাব হয় আমরা করো যখন বিল আয় তখন এই ইউনিট হিসাবে আয়। ইউনিট মানে কিতা ও বাণিজ্যিক বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক, বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক হইলো 1 ইউনিট। 1 ইউনিট হইতে সময় আমরা 1000 ওয়াট পার আওয়ার 1000 ওয়াট আওয়ার এটারে বুঝি। তো অতটুকু পর্যন্ত বিদ্যুৎ শক্তি কিতা আসলো, বিদ্যুৎ শক্তি আসলো বিদ্যুৎ ক্ষমতার সময়ের পূরণফল। সাধারণত বিদ্যুৎ শক্তির একক হইল গিয়া এক ওয়াট আওয়ার। 1 ওয়াট আওয়ার যেটা এটা একটা ছোট একক, এর কারণে আমরা 1 কিলোওয়াট আওয়ার একটা মানে বড় একক ব্যবহার করি। আর এই কিলোওয়াট আওয়ার যেটা ওটারে আমরা বাণিজ্যিক ভাবে কিতা করি ব্যবহার করি। এখন আরেকটা জিনিস, 1 কিলোওয়াট আওয়ার যেটা 1 ইউনিট সমান 1 কিলোওয়াট আওয়ার। 1 ইউনিট সমান 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার মানে 1 কিলোওয়াট 1 আওয়ার। তো 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট। আর মানে এসআই ইউনিটে নিলে এটা হলো 1000 ওয়াট। আর 1 আওয়ার আমরা এসআই ইউনিটে নিলে 3600 সেকেন্ড। এটা হইব ওয়াট আর এটা হইব সেকেন্ড। 36 আর একে পূরণ করলে 36 আর 3টা শূন্য 2টা শূন্য। এটারে আমরা কিতাব হইতে পারি 3.6, 3টা শূন্য আরেকবার রাখাইছি 3.6, 5টা শূন্য আরেকবার রাখাইছি তো 3.6 10⁶ জুল। মানে আমরা কিলোওয়াট আওয়ারে 1 ইউনিটও আমরা মানে অতটুকু কিতা থাকে অত জুল থাকে। 1 ইউনিটও আমরা 3.6 × 10⁶ জুল। এখানে যেটা ইউনিট হইব এটা হইব না আমরা হইব ওয়াট আওয়ার ও ওয়াট আর সেকেন্ড এসআই ইউনিটে দিলাম। এই ওয়াট আর সেকেন্ড যেটা এটা আমরা জুলে প্রকাশ করতে পারি। কার্যর একক জুল। এই মানে 1 ইউনিটও 3.6 × 10⁶ জুল এটা থাকে, জুল পরিমাণ কার্য সম্পাদন করে এটা আমরা হইতে পারি। তো বিদ্যুৎ ক্ষমতা আসলো ও পর্যন্ত, ঠিক আছে। যেটুকু মানে ইম্পর্টেন্ট জিনিস এটুকু আমি মানে হরিয়া দিছি এতক্ষণ পর্যন্ত, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার লাগে।